তোমাদের সবাইকে আবারও স্বাগতম। আমরা মহাকর্ষ বিকর্ষ পড়াচ্ছিলাম একাদশ দ্বাদশ শ্রেণীর। গতদিন 3 নম্বর লেকচারে আমার 3টা হোমওয়ার্ক দেওয়া ছিল। আশা করি তোমরা পারছো, না হলে আমি একটু দেখা দেবো। তোমাদের সবাইকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলছি। ইউটিউবে যে ফিজিক্স একাডেমি মানিকটিকে সার্চ দিলেই এগুলো চলে আসবে, তোমরা দেখতে পাবা। আমার প্রথম যে অঙ্কটা ছিল 1 নম্বরে, সেই অঙ্ক সূত্রটা হবে GMSME ডিভাইডেড বাই দূরত্ব, মানে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্বটা তুমি ডি দ্বারা লিখতে পারো, ডি স্কোয়ারও লিখতে পারো। তারপরে 2 নম্বরের সূত্রটা হলো GMME ডিভাইডেড বাই ডি স্কোয়ার। 3 নম্বরের সূত্রটা হলো G equal to GMM divided by RM স্কয়ার। এই 3টা সূত্র ব্যবহার করে আমরা গতদিনের 3টা অঙ্ক আমরা করতে পারি। এখানে যে যে পরিচয় সেগুলো তোমাদের ওইখানে দেওয়া ছিল মানগুলো। জি এর মান জানো, MS সূর্যের ভর, ME পৃথিবীর ভর, আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, চন্দ্রের ভর, পৃথিবীর ভর, দূরত্ব চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব। এটা হলো জি মহাকর্ষ ধ্রুবক, এটা হলো চন্দ্রের ভর, আর এটা হলো চন্দ্রের ব্যাসার্ধ। এইগুলো বসিয়ে আমরা ক্যালকুলেটর হিসেব করলে আমরা পেয়ে যাব। এবার তাহলে আমরা গাণিতিক সমস্যা যে আমরা বোর্ডের উপরে লিখেছি, এটা একটা গাণিতিক সমস্যা। মঙ্গল গ্রহ ও পৃথিবীর দূরত্ব প্রায় এত কিলোমিটার। মঙ্গল গ্রহের ভর হলো এত কেজি। ভূপৃষ্ঠের উপর, মানে পৃথিবীর পৃষ্ঠের উপর 50 কেজি ভরের একজন লোককে মঙ্গল গ্রহ আর কি পরিমাণ বলে আকর্ষণ করবে। তাহলে এটা আমরা সলিউশন করি। এটার সলিউশন এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে ভর, এখানে দেওয়া আছে মঙ্গল গ্রহের ভর, মঙ্গল গ্রহের ভর MM equal to 6.5 গুণন 10 to the power 23 কেজি। লোকের ভর ছোট m equal to 50 কেজি। দূরত্ব d equal to 10 to the power 8 কিলোমিটার। একে যদি আমরা মিটারে নেই তাহলে 10 to the power 11 মিটার। এখন চাইছে কি পরিমাণ বলে আকর্ষণ, তার মানে বল, আকর্ষণ বল, আকর্ষণ বল F equal to 40। আমরা জানি F equal to G। এখানে আমরা আরেকটা জিনিস আমাদের লিখে নেওয়া দরকার, মহাকর্ষ ধ্রুবকের মানটা লিখে নেওয়া দরকার। মহাকর্ষ ধ্রুবক G equal to 6.673 গুণন 10 to the power -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তাহলে GMM ছোট m ডিভাইডেড বাই ডি স্কয়ার। এখানে জাস্ট মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলেই অ্যান্সার আসবে এত নিউটন। বাসায় তোমরা করে ফেলবা। 2.167 গুণন 10 to the power -7 নিউটন, এত বল অ্যান্সার হবে। মঙ্গল, এখানে দেখো গাণিতিক সমস্যা 2। মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের 0.11 গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ হলে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান, মানে পৃথিবীর পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে মঙ্গল পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত? আমরা এই অঙ্কটা করব। সলিউশন, এখানে মঙ্গল গ্রহের ভর, মঙ্গল গ্রহের ভর
ইকুয়াল টু এম এম, পৃথিবীর ভর এম ই, মঙ্গল গ্রহের ব্যাসার্ধ আর এম, পৃথিবীর ব্যাসার্ধ আর ই, মহাকর্ষ ধ্রুবক জি, বড় জি আমরা জানি, পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জিই, মঙ্গল গ্রহে অভিকর্ষ ত্বরণ জিএম। তাহলে এগুলো আমাদের দেওয়া আছে। জি এর মানটা আমাদের অবশ্য দেওয়া আছে 9.8। তাহলে এখানে আমাদের মঙ্গল গ্রহের ত্বরণটা বের করতে বলছে। আমরা জানি প্রশ্ন মতে মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের এত গুণ, তার মানে এম এম ইকুয়াল টু এম ই গুণন 0.11, আর এম ইকুয়াল টু 0.532 গুণন 0.53 আর আমরা জানি GM equal to GMM divided by RM square। তাহলে GM equal to GMM এর জায়গায় আমরা লিখতে পারি 0.11 গুণন ME 0.532 RE তার উপর স্কয়ার, বা GM equal to 0.11 0.532 স্কয়ার, এখানে থাকে GME ডিভাইডেড বাই R স্কয়ার, বা GM equal to 0.11 0.532 তার উপর স্কয়ার, আর এটা হলো GE লেখা যায়। ঠিক আছে, এখন যদি GE লেখা যায় আমরা এটা মুছে দিতে পারি, বা GM equal to 0.11 0.532 স্কয়ার গুণন 9.8, বা GM equal to এটা হিসাব করলে 3.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং নির্ণয়ের ত্বরণ 3.81 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যান্সার। তাহলে এখানে সলিউশনে আমরা প্রশ্ন মতে এই কথাটা প্রশ্নের উপরে দেওয়া আছে, এখানে প্রশ্নে উল্লেখ করা আছে। আর জিএম সমান সমান জি, অভিকর্ষ ত্বরণের সূত্র তো আমরা জানি। এখানে এম এম এর মানটা বসা দিছি, আর এম এর মানটা বসা দিছি, এখানে ক্যালকুলেশন করে এটা পেলাম। আর এটা সমান সমান তো জি লেখা যায়, কারণ এটা হলো পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের সূত্র। তাহলে শুধু আর জি ই এর মানটা বসা দিছি, সেই মানটা বসিয়ে দিয়ে আমরা এই অ্যান্সারটা পেয়ে গেছি। গাণিতিক সমস্যা 3 নাম্বার, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা আমি হোমওয়ার্ক হিসেবে দিলাম। আমরা গাণিতিক সমস্যা 4 নাম্বারে যাই। গাণিতিক সমস্যা বলি 4। ভূপৃষ্ঠে কোনো লোকের ওজন এত, মানে পৃথিবীর পৃষ্ঠে এত হলে তিনি চাঁদে গিয়ে কতটুকু ওজন হারাবেন? পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ এবং 4 গুণ। তাহলে এটা আমরা সলিউশন করব। এখানে পৃথিবী ভর এমি, চাঁদের ভর mm, পৃথিবীর ব্যাসার্ধ RE, চাঁদের
ব্যাসার্ধ RM, পৃথিবীতে বস্তুটির ওজন W, E ইকুয়াল টু দেওয়া আছে 648 নিউটন। চাঁদে বস্তুটির ওজন WM ইকুয়াল টু হট। এখানে প্রশ্ন মতে দেওয়া আছে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের এত গুণ। তার মানে হলো MM ইকুয়াল টু 81 ডিভাইডেড বাই ME ডিভাইডেড বাই 81, RM ইকুয়াল টু RE ডিভাইডেড বাই 4। এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের তো চাঁদে ওজনটা বাইর করব, তারপরে এইটা থেকে বিয়োগ দিলে কতটুকু খারাপ সেটা পাবো। আমরা জানি WM ইকুয়াল টু MGM, WM ইকুয়াল টু M, GM এর জায়গায় G, MM ডিভাইডেড বাই RM স্কয়ার। WM কারণ হলো GM সমান সমান আমরা জানি GMM বাই RM স্কয়ার। এটা সমান সমান MM এর জায়গায় আমি লিখব ME বাই 81 RE ডিভাইডেড বাই 4 স্কয়ার। WM এখানে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব M গুণন 16 81 GME R স্কয়ার। WM ইকুয়াল টু M 16 81 M GE, কারণ হলো GE সমান সমান আমরা লিখতে পারবো GME বাই R স্কয়ার। WM ইকুয়াল টু 16 81 WE, WM ইকুয়াল টু 16 81 গুণন এখানে 648। তাহলে WM ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করলে আসে কত আসবে, 518, 648, 128। সুতরাং ওজন হারাবে 648 মাইনাস 128, 520 নিউটন। এখানে গাণিতিক সমস্যাগুলি 5 নাম্বারে কি বলছে, পৃথিবীর পৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান এত হবে। এখানে পৃথিবীর ব্যাসার্ধটা শুধু দেওয়া আছে, তো এইটা আমি এই সূত্র অ্যাপ্লাই করলেই অঙ্কটা হয়ে যাবে। এখন এই সূত্র কোথা থেকে আসলো, দেখো G ড্যাশ সমান সমান আমরা জানি GM ডিভাইডেড বাই R প্লাস H স্কয়ার। এটা হলো ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, আর এটা হলো পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। তাহলে আমি যদি এই G ড্যাশকে G দ্বারা ভাগ করি তাহলে আমি এই সমীকরণটা পেয়ে যাব। সেই সমীকরণের শুধু মানগুলো অ্যাপ্লাই করে আমরা এখান থেকে H এর মানটা বের করলেই অ্যান্সার এসে যাবে। নাম্বার 6, পৃথিবীকে 6400 কিলোমিটার ব্যাসার্ধের একটি গোলক ধরলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের এত হবে। এটার ক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করলেও হয়ে যাবে। কত উচ্চতায় বলছে, তাহলে
এই সূত্রে অ্যাপ্লাই করে আমার অঙ্কটা হয়ে যাবে। এখানে নাম্বার 7, পৃথিবীর পৃষ্ঠ হতে 300 কিলোমিটার ভেতরে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। ভেতরে মানে গভীরের কথা বলছে এখানে। তো এইখানে আমরা যদি এই সূত্রে অ্যাপ্লাই করি তাহলে অঙ্কটা হয়ে যাবে। এখানে সব কিছুই দেওয়া আছে। এখানে কিলোমিটারকে মিটারে নিতে হবে, মানে এককগুলো ঠিক করতে হবে আর কি। তারপরে এই সূত্রগুলো বসিয়ে দিলে আমরা এই অ্যান্সার পেয়ে যাবো। এটার অ্যান্সার এটা, এটার অ্যান্সার এটা, এই অঙ্কের অ্যান্সার এটা। এভাবে আমরা এই অঙ্কগুলো সলভ করবো এবং 3টা আমি এখানে দিয়ে দিলাম, তোমরা বাসায় করবে। না পারলেও আমার সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করবে। তাছাড়াও আমি 2টা আরো সৃজনশীল প্রশ্ন দেবো তোমাদের বাড়ির কাজ, সেটা তোমরা দেখতে থাকো। সৃজনশীল নাম্বার 1, পাথরকে খনির ভেতরে নেওয়া হলো। খনির ভেতরে এর ওজন পরিমাপ করে দেখা গেল ভূপৃষ্ঠের তুলনায় তার ওজন কমে গেছে। পৃথিবীর গড় ব্যাসার্ধ এত, ভর এত এবং মহাকর্ষ ধ্রুবক এত। 1 নাম্বার, পৃথিবীর পৃষ্ঠ হতে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণ পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের অর্ধেক হবে। ঘ নাম্বার, উদ্দীপকের বস্তুটির ওজন যে গভীরতায় অর্ধেক হয় ভূপৃষ্ঠ হতে ওই একই উচ্চতায় বস্তুটির ওজন অর্ধেক হবে কি না গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যথার্থতা বিচার করো। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা চেষ্টা করবা। আরো একটা হোমওয়ার্ক দেবো সৃজনশীল নাম্বার 2, সেটা আমরা দেখাচ্ছি। সৃজনশীল নাম্বার 2, এখানে পৃথিবীর নিজ অক্ষের চারদিকে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করে, এটা আহ্নিক গতি বলে। পৃথিবীর এই ঘূর্ণন গতির জন্য অভিকর্ষ ত্বরণের সর্বত্র সমান নয়। পৃথিবীর ব্যাসার্ধ 64 কিলোমিটার এবং ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান এত। এখন 9 নম্বর প্রশ্নে পৃথিবীর 45 ডিগ্রি অক্ষাংশ অবস্থিত অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো। দেখো আমরা একটা থিওরি দেখাইছিলাম, সেটা হলো আহ্নিক গতির কারণে যে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয়, সেই থিওরির যে সূত্রগুলো সেইগুলোই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। সেইগুলো ব্যবহার করেই অঙ্কগুলো করা যাবে। তোমরা একটু বইতে থিওরিগুলো ভালোভাবে দেখে অঙ্কগুলো করার চেষ্টা করো। সবাই চেষ্টা করো। যদি না পারো বা কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে, আমি নিশ্চয়ই সলভ করে দেবো যদি তোমরা চাও। আর তোমরা যদি পারো তাহলে আর সমস্যা নেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই বাসায় থাকো, বাসায় অবস্থান করো, নিয়মিত সাবান দিয়ে হাত দাও। সবাই ভালো থাকো, ধন্যবাদ।